হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আনাদার ভিডিও। আজকের ভিডিওতে আমরা শিখব কি করে আমরা গ্রে কোডকে বাইনারি কোডে ট্রান্সফার করতে পারি। এই জন্য আমাকে প্রথমে গ্রে কোডটিকে লিখে নিতে হবে, যেটি আমাদের এখানে হলো 1011। এবার 1011 লেখার পরে এর আগের ভিডিওতে আমরা যেরকমভাবে এমএসবিকে অ্যাজ ইট ইজ রেখে দিয়েছিলাম, এক্ষেত্রেও কিন্তু এমএসবি বিটটিকে অ্যাজ ইট ইজ রেখে দিলাম, অর্থাৎ 1 ছিল 1ই রেখে দিলাম। এরপর এই 1-এর সাথে আমাদের এই যে সেকেন্ড বিটটি ছিল এটাকে যোগ করতে হবে, অর্থাৎ এই 1-এর সাথে 0কে যোগ করলে কি হবে, 1 হবে, তাই আমরা এখানটায় 1 লিখে দিলাম। আর এরপরে যে 1 আমাদের আসলো তার সাথে আমাদের আবার একইভাবে থার্ড বিটের 1টিকে যোগ করতে হবে, অর্থাৎ 1-এর সাথে 1 যোগ করলে যেহেতু সামনে 0 আসে তাই আমরা এখানটায় 0 লিখলাম। একইভাবে এই 0-এর সাথে আমাদের লাস্ট বিটটিকে যোগ করতে হবে, অর্থাৎ 0-এর সাথে 1 যোগ করলে 1 হয়, তাই আমরা এখানটায় 1 লিখলাম। তো এখানে ফাইনাল যে অ্যান্সারটি আসলো 1101, অর্থাৎ এটি হলো আমাদের সেই বাইনারি কোড। তো চলো আমরা আরও একটি উদাহরণের সাহায্যে দেখে নিই এই পুরো ব্যাপারটিকে। এর জন্য আমাদের পরের উদাহরণে যেতে হবে, আর পরের উদাহরণে গেলে তোমরা একইভাবে নতুন একটি জিনিস দেখতে পারবে, যেটি আমাদের এখানে হলো 11010। এরপর প্রথমেই আমাদের এমএসবিটিকে সেম রেখে নিতে হবে, যেমন এখানটা 1 ছিল তাই এমএসবি বিটটিকে আমরা অ্যাজ ইট ইজ 1 রেখে দিলাম। এরপর যেই 1টি আসলো তার সাথে আমাদের সেকেন্ড বিটটিকে যোগ করতে হবে, অর্থাৎ 1-এর সাথে 1 যোগ করলে সাম কি আসে, 0 আসে, তাই আমরা এখানটায় 0 লিখলাম। এরপর এই 0-এর সাথে আমাদের থার্ড যে বিটটি ছিল সেটাকেও যোগ করতে হবে, তো 0-এর সাথে 0 যোগ করলে কি হয়, 0 আসে, তাই আমরা 0 লিখলাম। একইভাবে এই 0-এর সাথে আমাদের ফোর্থ বিটকে যোগ করতে হবে, তো 0-এর সাথে 1 যোগ করলে কি হয়, 1 হয়, তাই আমরা 1 লিখে নিলাম। এরপর এই যে 1টি আসলো তার সাথে আমাদের লাস্ট যে ডিজিটটি ছিল তাকে যোগ করতে হবে, অর্থাৎ 1-এর সাথে 0 যোগ করলে অ্যান্সার এক্ষেত্রে হবে 1। আর ফাইনাল আমরা যে আউটপুটটি পেলাম, অর্থাৎ গ্রে কোডকে বাইনারি কোডে রূপান্তর করে, সেটি হলো 10011। এটিই হলো আমাদের সমতুল্য বাইনারি কোড। আশা করি তোমরা দুটো উদাহরণের মাধ্যমে বুঝতে পেরেছো কি করে আমরা গ্রে কোডকে বাইনারি কোডে রূপান্তর করি। এছাড়াও অন্যান্য কোডের কনভার্সনগুলোও আমরা আমাদের চ্যানেলে নিয়ে আসব, তার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং লাইক শেয়ার করে দিও এই ভিডিওটিতে। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে।